কিছু পাবে না। হঠাৎ করে ভুঁড়ির মধ্যে জোরে টান দিবে। ভুঁড়ির মধ্যে টান দেওয়ার পর ভুঁড়ি থেকে তাজা তাজা পচা গোশত বের হয়ে আসবে। বলা যাবে কিনা আউযুবিল্লাহ। খেয়াল করে শুনেন, এরা কারা? এই রোগী কারা? এই রোগী আমাদের হাট বাজারে গ্রামে গঞ্জে নিজের ঘরের মধ্যে অভাব নাই। ঘরের সদস্য যদি থাকে 5 জন, 8 জনের ভিতরে এই রোগ আমি সহ। কারা তারা? আল্লাহ নবী এখন ডাক দেয়া বললেন, জিবরিল আল্লাহ নবী বললেন, মান হাউলা ইয়া জিবরিল। আল্লাহু আকবার। ও জিবরিল, এরা কারা? এখন তাদের কেন এত কঠিন শাস্তি? যারা কিনা নিজের ভুঁড়ি পর্যন্ত ছেড়ে ফেলতেছে। আল্লাহ নবী সেদিন কাঁদছিলেন। মেরাজে যাওয়ার পথে আল্লাহ নবী এই শাস্তি দেখে ক্রন্দন করেছিলেন। কেন? আল্লাহ নবীকে জিবরিল বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে তো লোকের সংখ্যা বড়ই কম, কিন্তু আপনার উম্মতের মধ্যে এই রোগীর সংখ্যা সবচাইতে বেশি হবে। আওয়াজ করে বলা যাবে কিনা আউযুবিল্লাহ। এইজন্য আল্লাহ নবী কেঁদেছিলেন। প্রাণের ভাইরা, আমার কথাগুলো দিল দিয়ে শুনে নবী যখন বললেন এরা কারা, এখন জিবরিল ডাক দিয়ে বললেন, হাউলাইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকউনা ফি আরাদিহিম। ইয়া রাসূলুল্লাহ, এরা হলো তারা যারা কিনা দুনিয়ায় থাইকা মানুষের গোশত খায়, নিজের আপন ভাইয়ের গোশত চাবায়া চাবায়া খায় এবং আরেকজনের ইজ্জত হানি করে, সম্মান নষ্ট করে। এখন আপনাদেরকে প্রশ্ন করি, আপনাদের আপন ভাই আছে না নাই? আজকে কে কে আপন ভাইয়ের গোশত খায় আসছেন? প্রশ্নটা খুব ঈদ ঘটে, বুঝতে হবে খুব মনোযোগ দিয়ে। মেরাজের রাত্রে ঘটনা বলছি। আর এই হাদিস সম্পর্কে আরেকটা কথা শুনেন, আমাদের বুকে হাত বাঁধা নিয়ে ইখতিলাফ আছে না নাই? কেউ কেউ বুকের নিচে, কেউ কেউ বুকের উপরে, এমন বিভিন্ন জিনিস ইখতিলাফ আছে। কিন্তু এই হাদিসটা নিয়ে গোটা দুনিয়ার ভিতরে আরব ওয়াল আজম কোথাও কোনো ইখতিলাফ নাই। সবাই বলছেন এই হাদিসটা সহিহ, মেরাজের রাতে ঘটছিল। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, এরা কারা? জিবরিল ডাক দেয়, এরা হলো তারা যারা দুনিয়ায় থাকতে মানুষের গোশত ভক্ষণ করে, অর্থাৎ আপন ভাইয়ের গোশত চাবায়া চাবায়া খায়। আজকে কেউ খাইছেন? না। আওয়াজ তো বল, খাইলে কোন, না খেলে নাই? না। আওয়াজ দেন না কেন? না না। আপনারা মিট করে রাখতে হুজুর কি প্রশ্ন করেন? নাকি হুজুর মায়ের দিমু আজকে? ভাইরে এত ভালোবাসি, আর হুজুর কার ভাইয়ের গোশত খাইছি কিনা? আমার ভাইয়েরকে কেউ আচর দিলে তো ফেফড়ে ছিঁড়া বললাম, কথা কন ঠিক। এখন আবার প্রশ্নের উত্তর দেন সুস্থ মস্তিষ্কে। আপন ভাইয়ের গোশত কেউ খাইছেন আজকে? না। অতীতে? না। জোরে বলেন না। আর আমি বলি সবাই খাইছেন। আরে ভাই, তোমার ভাই না থাকলে আরেকজন আমার তো আছে। আল্লাহ তোমার একটা ভাই দান করুক, বলো আমিন। আমিন। আর জোরে বলেন আমিন। আমিন। মনে আক্ষেপ নিয়ে বলতে গেছে, আল্লাহ তুমি ইব্রাহিম আলাইহিস সালামকে যেভাবে এত বয়সকাল সন্তান দিয়েছেন, আল্লাহ আমার ভাইকে একটা ভাই দিতে পারেন না? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। তো আপন ভাইয়ের গোশত কেউ খান নাই। এখন শোনেন, ইয়াকুলুনা লুহুমান নাস, যারা মানুষের গোশত ভক্ষণ করে, এরা হলো তারা যাদের কাজ হলো প্রত্যেকদিন মানুষের গীবত করা। এখন বুকে হাত দিয়ে এখন তো এই রোগী আমাদের এলাকায়, আমাদের সমাজে কম না বেশি? বেশি না। মাস্টারের একটা চার দোকানে যায় দেখেন, যে ওই চায়ের দোকানে 5 জন বসে, তাহলে দেখবেন শুধু 5 জনই বালা, আর গড়গড়িয়া মাস্টার বানায়, জমির দিয়া মাস্টার সব খারাপ। কথা বলেন ঠিক। অমুক খারাপ, অমুক এই, অমুক সেই। আর মাশাআল্লাহ এই জায়গায় যদি 5 জন মহিলা হয় তাহলে কাম সারা। এই 5 জন ছাড়া দুনিয়ার কোনো মহিলা মানুষ ভালো না, ঠিক। কথা বলেন দোস্ত, আপনি হাসতেছেন কিন্তু শোনেন, আল্লাহ নবী বলছেন, যারা গীবত করবে, যারা মানুষের ইজ্জত নষ্ট করবে, সম্মানহানি করবে, মরণ পর্যন্ত তারা এই আপন ভাইয়ের কাঁচা গোশত খেয়ে যাবে। যদিও তারা দেখবে তাদের ঠোঁটের মধ্যে, জিহ্বার মধ্যে গোশত নাই। ওই যে গালের গোশত, পেটের গোশত শেষ, এখন ভুঁড়ির থেকে টান দিতে কাঁচা গোশত বের হয়। এটা কোন গোশত? আল্লাহর কোরআনের আয়াত, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনারা কি কেউ চান নিজের আপন ভাইয়ের গোশত খাবেন? না। জোরে বলেন না। আপনারা সবাই পছন্দ করবেন কিনা? আল্লাহ নিজে সূরা বাকারার আয়াতে বলেন,
তোমাদের মধ্যে কি কেউ চাই তার আপন ভাইয়ের গোশত ভক্ষণ করবে? সাহাবায়ে কেরাম বলেছেন না, ফাকারিহতুমু, সবাই অপছন্দ করবে। এখন নবী বলেন নিজের আপন ভাইয়ের গোশত তারাই খায় যারা প্রত্যেকদিন আরেক ভাইয়ের গীবত করে, আরেক ভাইয়ের নামে বদনাম ছড়ায়, আরেকবার ইজ্জত নষ্ট করে, আরেকজন মহিলার ইজ্জত নষ্ট করে, গীবত করে, তারা প্রত্যেকদিন সকাল বিকাল আপন ভাইয়ের গোশত চাবায় খায়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তো গোশত কোন দিন দেখবেন? ওই দিন আপনি আপনার ভরির থেকে টান দিবেন, দেখবেন আপনার পেট থেকে, আল্লাহ নবী বলেন আমি দেখছি পেট থেকে তাজা তাজা গোশত বের হয়েছে, আর গোশত থেকে রক্ত পড়তেছে, যে রক্তগুলো অত্যন্ত দুর্গন্ধযুক্ত রক্ত। বলেন না আউযুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এরপরে আপনি যে গীবত করেন তাহলে করেন, আপনি আপনার মতো চলেন, আমি আমার মতো চলি। আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন আমিন। এখন ভাই যেতে পারেন, প্রত্যেক জায়গায় যেহেতু ভাই যা ভাই কথা জানাইতে পারবে, আল্লাহ কবুল করুন, বলেন আমিন আমিন। প্রাণের ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে শোনেন, তাহলে গীবত করা যাবে না। কথা বলেন, আজকে থেকে গীবত বাড়াই দিব, না কথা বলেন, না না কমাবো? কমাবো তাহলে একটু মানে আগে ওইরকম 100 এখন 80 না 50 না না জিরোর খাতায়? জিরো। জিরোর খাতায় ব্যস্ত। আপনাদের হাতে ধরে বলে যায়, পায়া ধরে বলে যায়, এই রোগের কারণে আপনার আমল নষ্ট হয়ে যাচ্ছে, আপনার হজ নষ্ট হয়ে যাচ্ছে, আপনার নামাজ নষ্ট হয়ে যাচ্ছে। বুঝেন না, মেয়ারাজ রাতে আল্লাহ নবী ক্রন্দন করেছিলেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন আমিন। আর আপনি গীবত করবেন, মনে রাখবেন এর জবাব আল্লাহ পাকের কাছে আপনাকে দিতে হবে, ঠিক কিনা বলেন? ঠিক। আপনার প্রত্যেকটা সময় হিসাব তিনি নেবেন, তিনি কে? তিরমিজি শরীফের 2417 নম্বর হাদিস, প্রত্যেকটা হিসাব আপনাকে দেওয়া লাগবে। আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত আবু বারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন عن أبي برزة الأسلمي رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ তাআলা নবী ডাক দিয়া বলেন, لا تزول قدم عبد يوم القيامة, একদিন একটা মানুষ এক কদম পিছাতেও পারবে না, এক কদম সামনেও যেতে পারবে না, এক কদম পিছনেও যেতে পারবে না। কাল কিয়ামতের ময়দানে আপনার জীবনের প্রত্যেকটা দিন আর প্রত্যেকটা বছরের হিসাব যার কাছে দেওয়া লাগবে, বলেন তিনি কে? আল্লাহ। আরেকটু আওয়াজ করে বলতে হবে, তিনি কে? 2 নম্বর তিরমিজি শরীফের 2417 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন ওয়ান ইলমিহি ফীমা ফাআলা, আপনার জ্ঞানের বিচার করা হবে, জ্ঞান, এই বিবেকের বিচার করা হবে। অনেক সময় হুজুর দোহাই দেবাই যেতেন, হুজুর কিচ্ছু জানি না, এজন্য আল্লাহ মাফ করে দেবেন। বাবা রে বাবা, আল্লাহর ওলি কি কিচ্ছু জানে না কয় আল্লাহ মাফ করে দেবে, এত সহজ? আল্লাহ বিবেকের বিচার করে, শোনেন মিয়া, ওয়ান ইলমিহি ফীমা ফাআলা, আল্লাহ বিবেকের বিচার করবেন। প্রাণের ভাইরা আমার, একটা উদাহরণ স্বরূপ আপনাদেরকে বোঝাই। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি একটা উদাহরণ টেনেছেন। মনে করুন আমার হাতের মধ্যে একটা লাঠি, সবাই বলেন কি এটা? লাঠি। খেয়াল করে শোনেন এই কথাটা, আল্লাহ যে বিবেকের বিচার করবেন এর উদাহরণ আমি না, ইবনে হাজার আসকালানী নিজে দিয়েছেন। আমার হাতের মধ্যে লাঠি, এই লাঠির মধ্যে আমি আগুন জ্বালাইলাম, দাও দাও করে আগুন জ্বলতেছে। হঠাৎ করে আমি ডাক দিয়া বললাম, ভাইজান এটা আগুন না, এটা আমি আটলান্টিক মহাসাগর থেকে বরফ আনছি, ধরেন, ধরলে ঠান্ডা লাগবে। কেউ ধরবেন না? কেউ ধরবেন না? কেন ধরবেন না? আগুন, আগুন ধরলে কি হবে? কি পড়ে যাবে? হাত পড়ে, এই জন্য ধরবেন না। এখন আমি যদি বলি এটা ধরেন, এটা আগুন না, এটা আটলান্টিক মহাসাগরের বরফ, আপনি তো আপনাদের যে মাওলানা নজরুল ইসলাম সাহেব বলবেন কি বক্তা আছেন, আগে পাবনায় পাঠান, ঠিক কিনা? ঠিক। আবার কয় ঠিক? আমি পাবনায় যাই, এটা রাস্তা। প্রাণের ভাইরা আমার, কথাগুলো দিল দিয়ে বোঝার চেষ্টা করেন। আপনি এই আগুনে ধরলেন না, ও জমির দিয়া মাস্টার বাড়ির মুসলমান, অত্যন্ত জটিল ও কঠিন হাদিস, বিবেকের বিচার আল্লাহ পাক করবেন। পর্দার মা বলে আমার কথাগুলো দিল দিয়ে শোনেন। আপনি ধরলেন না, আপনার হাত পড়ে যাবে। আর এই বিবেক দিয়া যারা দুনিয়ার আগুন চিনল তাই ধরলেন না, ঠিক এই বিবেক দিয়া যারা আখিরাতের আগুন চিনল না, তাদের মতো বোকা আর মূর্খ পৃথিবীতে নাই। বিবেক দিয়া দুনিয়ার আগুন চিনলেন, আখিরাতের আগুন চিনলেন না। হুজুর করে কোন আমরা জানি না, আল্লাহ মাফ করে দিবে। কথা বলেন। 3 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, কোথা থেকে আপনি মাল উপার্জন করেছেন,
আর কোথায় খরচ করেছেন এর হিসাব যিনি জানেন বলেন তিনি কে? থেকে মাল উপার্জন করেছেন, যেমন আপনার এলাকার একজন ব্যক্তির নাম কলিমউদ্দিন আর আপনার নাম সলিমউদ্দিন। কলিমউদ্দিন ভাই সলিমউদ্দিন ভাইয়ের কাছে একদিন এসে সকালবেলা কয়, সলিমউদ্দিন ভাই রে, আমার মেয়েটার বিবাহ দিব 28শে জানুয়ারি, আমার 1 লক্ষ টাকার প্রয়োজন। সলিমউদ্দিন ভাই কলিমউদ্দিনকে 1 লক্ষ টাকা দিয়ে দিল। কলিমউদ্দিন যখন 1 লক্ষ টাকার নতুন বান্ডিলটা হাঁটা দেয়, সলিমউদ্দিন পিছন দিয়ে ডাক দেয়া কই, কথা বাকি আছে, কই যাস? আবার কলিমউদ্দিন সামনে চলে আসলো, ভাই কি বাকি? তোরে যে 1 লক্ষ টাকা দিলাম, আমি কিন্তু একটা হালাল ব্যবসা করি, নাউজুবিল্লাহ কম, আমি একটা হালাল ব্যবসা করি, 1 লক্ষ টাকা দিলাম, তুই যেই দিন দেস আমার কোনো আপত্তি নাই, কিন্তু মাস শেষে কিন্তু আমারে 12,000 টাকা বাড়ায় দেওয়া লাগবে। নাউজুবিল্লাহ। কথা কোন? এমন সুন্দর ব্যবসা আমাদের এলাকায় আছে না নাই? আছে এই মাস্টার বাড়ি এলাকাও আছে, আছে এত বড় লোক এলাকায় তাও আছে আছে নাই? কোন জায়গায় সেটা কোন না, সব জায়গাতে আছে, আছে না নাই? আছে। দোস্ত করেন এই গুণাটা, এবার আলোচনা করলে রাত 2টা 2:30 বেজে যাবে, কিন্তু এই যে গুণাটা করতেছেন মনে রাখেন, খোদার কসম, আপনি কোটিবার হজ করলো একটা হজ কবুল হবে না। ঠিক। আপনি 1000 কোটি সিজদা দিলে একটা সিজদা কবুল হবে না। যদি কেউ ওইটা যা মনে করবো, হে এই ব্যবসায়ী কি ওই দেখেন ওই যায়, যদি কেউ উঠে পড়ে থাকে বয়ান না শেষে, তাইলেই বুঝবো এই রোগ তার ভিতরে আছে। সাবধান। আর যদি 1 নম্বরে যান তা আবার ফিরে আসেন, আল্লাহ কবুল করে বলেন আমিন। প্রাণের ভাইরা আমার, ওয়ান মালিকি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। কি রে ভাই, সাইজ করো কি? আচ্ছা যাক, আপনার কাছে খারাপ লাগতে পারে, শুনেন, এই হাদিস থেকে আরেকটা জায়গায় নিয়ে যায়, জানি না কোথাও এই কথাটা শুনছেন কিনা, না শুনলে সর্বপ্রথম আমার কাছ থেকে শুনে যান, এরপর আপনি ঘুষ খান সুদ খান আপত্তি নাই, কি কথাটা না শুনলে আমার কাছ থেকে প্রথম, কাল কিয়ামতের ময়দানে একটা বিষাক্ত সাপ থাকবে, ওই সাপটার নাম হবে হুরাইস। ওই সাপ বের হয়ে আল্লাহকে বলবে, আয় আল্লাহ, ইন্নী জাইউন ওয়া আতশানুন, আয় আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, আল্লাহু আকবার। আমি সাপ বড় ক্ষুধার্ত, আমি পিপাসার্ত, আমার খাবার দাও, আমার পানি দাও। আল্লাহ পাক ডাক দেয়া বলবেন, সাপ রে তুই কি খাইতে চাস? সাপ ডাক দেয়া বলবে, আজকে আমি এমন শ্রেণীর লোক দিয়া খায়া পেটটা ভরতে চাই। আল্লাহ বলে, কি খাবার তুই খাইতে চাও? ওই ব্যক্তি বলে, আমি 7 শ্রেণীর ব্যক্তিদেরকে খাবো, খাইয়ে আমার পেটটা ভরবো। তবে প্রথম নাম্বার যে শ্রেণীর ব্যক্তি, ওই ব্যক্তি হলো তারা যারা দুনিয়ার জমিনে সুদ এবং ঘুষের ব্যবসা করতো। বলেন না নাউজুবিল্লাহ। এখন আল্লাহ জিজ্ঞাসা করে, পেটটা তো ভরবে, তাহলে পানি খাইবি কই? এখন সাপ ডাক দেয়া বলবে, আল্লাহ, ওই যে ব্যক্তি দুনিয়াতে সুদ খাইতো ঘুষ খাইতো, হাদিসে আসছে, ওই সাপ ডাক দেয়া বলে, আল্লাহ, তার যে পায়ের মধ্যে একটা বুইড়া আঙ্গুল আছে, সবচেয়ে বড় আঙ্গুল, আল্লাহ, আমি আমার বিষাক্ত সাপ দিয়া ওই বুইড়া আঙ্গুলে একটা চুমুক দিয়া গোটা শরীর থেকে সমস্ত পানি, রক্ত, ক্যালসিয়াম সব চুইসা চুইসা খায়া আমি আমার পিপাসা নিবারণ করব। আওয়াজ করে বলা যাবে কিনা আউযুবিল্লাহ? এটা এমন একটা বিষাক্ত সাপ, ও জমির দিয়ার মুসলমান, কি করে বুঝাইতাম রে ভাই? এই আলোচনা করলে অনেকের মন খারাপ হয়ে যায়, মনে মনে চাই হুজুরটারে যদি একটা বাড়ান দিতে পারতাম। কথা কন না কে? মনে মনে চাই কি বক্তা আনলো নজরুল ইসলাম ভাই, একটা বাড়ান যদি দিতে পারতাম মনটা শান্তি হইতো। আমার ব্যবসার মধ্যে 10 লাগাই দিছে। কথা বলেন না কেন? দোস্ত, আপনার ব্যবসার মধ্যে 10 লাগাই না, আল্লাহর কোরআন সামনে, ওয়াল্লাহি ওয়া রাব্বিল কাবা, আল্লাহর কাবার রবের কসম করে বল, কাবার রবের কসম করবি, আপনার ব্যবসা আমি 10 লাগাইতে আসি নাই। আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই, বরং আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার জন্য কথাটা বললাম। হাদিসের মধ্যে আসছে, ওই সাপের 1 ফোঁটা বিষ যদি দুনিয়াতে আসতো, আল্লাহ নবী ডাক দেয়া বলেন, সারা দুনিয়ার সমস্ত বিষাক্ত সাপ ওই 1 ফোঁটা সাপের বিষের কারণে সব মরে তামা হয়ে যায়। তো বলেন না আউযুবিল্লাহ। এরপর আপনি